আজকের এই দারুণ সেশনে সবাইকে স্বাগতম। যারা বর্তমানে সিএসসিতে পড়ছেন আর স্বপ্ন দেখছেন টেক ইন্ডাস্ট্রিতে একটা শক্ত কেরিয়ার গড়ার, তাদের জন্য এখনকার সময়টা বলতে গেলে একটা রোলার কোস্টারের মতো, তাই না? একদিকে এআই এর অবিশ্বাস্য উত্থান, অন্যদিকে প্রতিদিন বদলে যাওয়া জব মার্কেট। রোজ সকালে উঠেই নতুন কোনো এআই মডেলের খবর শুনছি আমরা, আর মনে হচ্ছে তাহলে কি প্রোগ্রামিংয়ের দিন শেষ? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা একদম সোর্স ধরে দেখব বাস্তবের চিত্রটা আসলে কেমন। এই তীব্র প্রতিযোগিতার বাজারেও কিভাবে নিজের জায়গা পাকা করা যায়, তার একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল রোডম্যাপ আজ আমরা ডিকোড করব। ওকে, চলুন গভীরে যাওয়া যাক। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 50%। হ্যাঁ, শুনতে একটু ধাক্কা লাগার মতোই, কিন্তু সত্যি হলো গত ৩ বছরে বড় বড় টেক জায়ান্টসগুলো ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগ দেয়া প্রায় 50% কমিয়ে দিয়েছে। যারা সদ্য পাশ করেছেন বা করবেন ভাবছেন, তাদের জন্য এটা বেশ অ্যালার্মিং একটা ডেটা, তাই না? এর পেছনে অর্থনীতি বা পোস্ট প্যান্ডেমিক কিছু ইস্যু থাকলেও সবচেয়ে বড় গেম চেঞ্জার কিন্তু ওই একটাই, এআই। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের এই কথাটা শুনলেই বর্তমানের রূঢ় বাস্তবতাটা একদম পরিষ্কার হয়ে যায়। $90,000 একজন জুনিয়রকে কেন নিয়োগ দেব, যেখানে একটা এআই কোডিং এজেন্টের খরচ নামমাত্র? কথাটা শুনতে বেশ তেতো লাগলেও এটাই কিন্তু এখনকার সবচেয়ে বড় শিফট। কারণ এআই এজেন্টরা এখন শুধু কোড সাজেস্ট করে থেমে নেই, তারা নিজে নিজেই বেশ জটিল কাজ নামিয়ে ফেলছে। ফলে একজন সিনিয়র এখন এআই এর সাহায্যে একাই একটা ছোটখাটো টিমের কাজ করে ফেলতে পারছেন। আর এতে করে জুনিয়রদের চিরাচরিত যে কেরিয়ার পাথ, মানে এন্ট্রি লেভেল জব থেকে ধীরে ধীরে সিনিয়র হওয়া, সেটা রীতিমতো খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আর ঠিক এই সংকট থেকে বের হয়ে আসার জন্যই আমাদের আজকের এই সোর্স ব্যাকড সার্ভাইভাল গাইড। আমরা 5টা ধাপে পুরো ব্যাপারটা বুঝব। 1. জুনিয়র ডেভেলপারদের সংকট। 2. আগে ফান্ডামেন্টালস আয়ত্ত করা। 3. প্ল্যানিং বেশি, কোডিং কম। 4. টি-শেপড ইঞ্জিনিয়ার। এবং 5. সিএস ডিগ্রি নিয়ে নতুন করে ভাবা। এই গাইডলাইনগুলো ফলো করলে আপনারা শুধু একজন সাধারণ কোডারই থাকবেন না, বরং পুরো সিস্টেমের একজন মাস্টার অর্কেস্ট্রেটর হয়ে উঠতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, জুনিয়র ডেভেলপারদের বর্তমান সংকট। এন্ট্রি লেভেল ডেভেলপারদের সামনে এখন সম্পূর্ণ বিপরীতমুখী দুটো ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রথম সিনারিওটা বেশ হতাশার, যাকে বলা হচ্ছে স্লো ডিকে বা ধীর গতির পতন। কোম্পানিগুলো যদি ফ্রেশার নিয়োগ এভাবেই বন্ধ রাখে, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে একটা বিশাল লিডারশিপ শূন্যতা তৈরি হবে। কারণ আজকের জুনিয়ররাই তো কালকের লিডার, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠে একটা দারুণ আশাবাদী ছবিও আছে। এআই এখানে একটা ফোর্স মাল্টিপ্লায়ার বা শক্তি বৃদ্ধিকারক হিসেবে কাজ করতে পারে। এর ফলে শুধু বড় টেক কোম্পানি না, বরং হেলথ কেয়ার, ফিনান্স বা কৃষির মতো সেক্টরগুলোতেও সফটওয়্যারের ব্যবহার বহু গুণ বেড়ে যাবে। আর এই নতুন ক্ষেত্রগুলোতে একদম নতুন ধাঁচের এআই নেটিভ ডেভেলপারদের ব্যাপক একটা ডিমান্ড তৈরি হবে। আমাদের দ্বিতীয় সেকশন, আগে ফান্ডামেন্টালস আয়ত্ত করা। এখন এই স্লাইডে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো কিভাবে আমরা এই নতুন চ্যালেঞ্জিং মার্কেটে টিকে থাকতে পারি, তার উত্তরটা এখানেই আছে। এর একেবারে মূল ভিত্তি হল প্রোগ্রামিংয়ের বেসিক বা ফান্ডামেন্টালস একদম নখদর্পণে রাখা। সোর্স মেটেরিয়ালে ফ্রেশার্সদের জন্য একদম স্পেসিফিক একটা টাইমলাইনের কথা বলা হয়েছে। প্রথম ধাপ, টানা 3 থেকে 4 মাস অন্য সব বাদ দিয়ে শুধু ফান্ডামেন্টালসে ফোকাস করা। ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, মেমরি ম্যানেজমেন্ট এগুলো একেবারে গুলে খেয়ে ফেলতে হবে। দ্বিতীয় ধাপটা আরও ক্রুশাল। কোনোভাবেই এআই থেকে সরাসরি কোড কপি পেস্ট করা যাবে না, কারণ এআই এর ওপর অন্ধভাবে নির্ভর করলে লার্নিং কার্ভটা একেবারেই জিরো হয়ে যায়। আর তৃতীয় ধাপে গিয়ে যখন বেসিকটা একদম স্ট্রং হয়ে যাবে, ঠিক তখনই কেবল এআইকে একটা লার্নিং টুল হিসেবে কাজে লাগাতে হবে। এআইকে ব্যবহার করতে হবে একটা পার্সোনাল টিউটর হিসেবে, কোনো ক্রাচ হিসেবে নয়। এরপর আসছি 3 নম্বর সেকশনে, প্ল্যানিং বেশি, কোডিং কম। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রোজকার কাজ কিভাবে একদম শেকড় থেকে বদলে যাচ্ছে সেটা একটু দেখা যাক। আগে স্ক্র্যাচ থেকে কোড লেখা বা ঘন্টার পর ঘন্টা বয়লার প্লেট কোড লিখতেই একজন ডেভেলপারের দিনের অর্ধেক সময় চলে যেত। কিন্তু এখনকার রোলটা একদম আলাদা। এখন প্রধান কাজ হলো এআই এর জেনারেট করা আউটপুট রিভিউ করা, সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করা এবং সিকিউরিটি অ্যানালাইসিস করা। এটা শুনে অনেকেই হয়তো ভয় পেয়ে ভাবেন যে তাহলে কি আমরা এআই এর ভুল শুধরানোর জন্য স্রেফ একজন কোড জ্যানিটর বা পরিষ্কারতা কর্মী হয়ে যাব?
মোটেও না, বরং এই নতুন রোলটা অনেক বেশি এম্পাওয়ারিং। এটা একজন ডেভেলপারকে নিছক কোডের থেকে একজন কম্পোজার বা সিস্টেম আর্কিটেক্টে পরিণত করে। আর এই সিস্টেম অর্কেস্ট্রেশনের জন্য ফান্ডামেন্টাল নলেজ কেন এতটা জরুরি তার একটা ক্লাসিক উদাহরণ দেই। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া একটা দারুণ অ্যানেকডট আছে এখানে। ক্লড 4.6 এর মতো একটা সুপার পাওয়ারফুল এআই মডেল রীতিমতো ভয়ঙ্কর একটা ভুল করে বসে। একটা ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস আর নেক্সট.js প্রজেক্ট সিম্পলিফাই করতে গিয়ে এআই সরাসরি সাজেস্ট করে ডকার ইমেজ বাদ দিয়ে একটা বেসিক ভিপিএস সেটআপ করতে। একটু ভাবুন তো, এত স্মার্ট একটা মডেল এমন একটা সাজেশন দিচ্ছে যেটা পুরো সিস্টেমকে ক্র্যাশ করিয়ে দিতে পারে। এটাই প্রমাণ করে যে এআই খুব আত্মবিশ্বাসের সাথে আপনাকে একদম ডাহা ভুল একটা সলিউশন দিতে পারে। এখন একজন ডেভেলপারের যদি ওই বেসিক নলেজটা না থাকে, তাহলে এআই এর এই হিডেন আর কস্টলি ভুলগুলো সে ধরবে কিভাবে? ইম্পসিবল। আমাদের 4 নম্বর সেকশন, টি-শেপড ইঞ্জিনিয়ার। এআই ড্রিভেন যুগে কোম্পানিগুলো ঠিক কী ধরনের লোক খুঁজছে জানেন? তারা খুঁজছে টি-শেপড ডেভেলপার। ইংরেজি টি অক্ষরের মতো করে ভাবুন। এর লম্বালম্বি বা ভার্টিক্যাল লাইনটার মানে হলো একটা বা দুটো নির্দিষ্ট বিষয়ে আপনার খুব গভীর নলেজ বা এক্সপার্টিজ আছে। আর আড়াআড়ি বা হরাইজন্টাল লাইনটার মানে হলো আশেপাশের অন্যান্য ডোমেইন সম্পর্কেও আপনার একটা ভালো বেসিক ধারণা আছে। যারা শুধু একটা জিনিস নিয়েই পড়ে থাকেন, মানে ওই ন্যারো স্পেশালিস্ট যারা, তাদের কাজগুলোই কিন্তু সবার আগে অটোমেটেড হয়ে যাওয়ার রিস্কে আছে। অন্যদিকে এই টি-শেপড ইঞ্জিনিয়াররা একটা টিমের মধ্যে অনেকটা গ্লু বা আঠার মতো কাজ করে, যারা সবকিছুর মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করতে পারে। তাহলে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, একজন সিএসসি স্টুডেন্ট কিভাবে নিজেকে এই টি-শেপড ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করবে। ধরুন আপনার কোর ফোকাস বা এক্সপার্টিজ হচ্ছে ব্যাক এন্ডে, চমৎকার, কিন্তু এর পাশাপাশি আপনাকে ফ্রন্ট এন্ড বা ইউআইয়ের বেসিকটাও জানতে হবে। ডকার বা গিটহাব অ্যাকশনসের মতো ক্লাউড ডিপ্লয়মেন্ট স্কিল থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রতিনিয়ত নতুন স্কিল অ্যাডাপ্ট করা বা ক্রস ফাংশনাল রিস্কেলিংয়ের মাইন্ডসেট থাকতে হবে। আর হ্যাঁ, এআই এপিআইগুলো কিভাবে নিজের প্রজেক্টে ইন্টিগ্রেট করতে হয় সেটা জানা তো এখন রীতিমতো মাস্ট হ্যাভ একটা স্কিল। আমাদের শেষ সেকশন 5 নম্বর, সিএস ডিগ্রি নিয়ে নতুন করে ভাবা। বর্তমান যুগে ডেভেলপারদের জাজ করার পদ্ধতিটাই একদম পাল্টে গেছে। ট্র্যাডিশনাল ডিগ্রি আর আজকের মডিউলার ইকোসিস্টেমের মধ্যে আকাশ পাতাল তফাত। সত্যি বলতে বেশিরভাগ ইউনিভার্সিটির কারিকুলাম মার্কেট ডিমান্ডের চেয়ে বেশ পিছিয়ে থাকে। থিওরি বেশি, আপডেট স্লো, ফলে ইন্ডাস্ট্রির পেসের সাথে তাল মেলানোটা টাফ হয়ে যায়। সোর্সগুলো ঘাটলে দেখা যায় বড় বড় কোম্পানিগুলো এখন 4 বছরের ডিগ্রির চেয়ে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন স্কিলকে অনেক বেশি ভ্যালু দিচ্ছে। আপনার একটা অ্যাক্টিভ গিটহাব পোর্টফোলিও আছে, বুটক্যাম্পের অভিজ্ঞতা আছে, নাকি ক্লাউড সার্টিফিকেশন আছে, এগুলোই এখনকার জব মার্কেটের নতুন কারেন্সি। আপনার রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলোই বলে দেবে আপনি আসলে কি পারেন। তাই শুধু ডিগ্রির আশায় বসে না থেকে এই মডিউলার ইকোসিস্টেমের পুরো ফায়দাটা আপনাদের লুটে নিতে হবে। সেশনটা শেষ করার আগে একটা খুব বড় আর চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন রাখছি। পরবর্তী প্রজন্মের ইঞ্জিনিয়াররা, মানে আপনারা, কি সত্যি নিজেরা সফটওয়্যার তৈরি করবেন, নাকি যারা কোড লিখছে সেই মেশিনগুলোর স্রেফ পাহারাদার হয়ে থাকবেন? এর উত্তরটা লুকিয়ে আছে আপনারা আজ কিভাবে প্রস্তুতি নিচ্ছেন ঠিক তার ওপর। এই যুগের টিকে থাকার একটাই মন্ত্র, ক্রমাগত শিখতে থাকা, ফান্ডামেন্টালস রকের মতো সলিড রাখা আর সময়ের সাথে নিজেকে বদলে ফেলা। ভবিষ্যতের জন্য স্রেফ ওয়েট না করে টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ারের ব্লুপ্রিন্টটা নিজেই তৈরি করে ফেলুন। আজকের এই বিশ্লেষণ আশা করি সেই পথে আপনাদের একটা সলিড গাইডলাইন হিসেবে কাজ করবে। শেখা চালিয়ে যান আর নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন।